দিয়েছি। তা আমিরে মিল্লাত ইন্তেকালের আগে বলেছেন, আমাকে ফ্রিজের গাড়িতে রাখিও না, বরফ দিয়ে রাখিও না, চা পাতা দিয়ে রাখিও না, মেডিসিন দিয়ে রাখিও না, যতদিন ইচ্ছা ততদিন আমাকে রেখে দেখবে। যদি আমি পৌঁছে যাই আমাকে সমুদ্রে ফেলে দিও, মাজার করে মানুষকে দুঃখ দিও না, সমুদ্রের মাছেরা আমাকে খেয়ে পেট ভরাবে। তোমরা আমাকে রেখে দেখিও। যারা নবীর গোলাম হয়, যারা আশেক হয়, এরা ফোঁসে না, এরা গলে না, এরা ফেটে যায় না, এরা নষ্ট হয় না। আমিরে মিল্লাত 6 সালে 22 চৈত্র ইন্তেকাল করেছেন। কেমন গরম, এখনের গরম বরদাস্ত হচ্ছে না, চৈত্র মাসের গরম কিরকম। প্রায় উনাকে 48 ঘন্টার উপরে রাখা হয়েছে। আমিরে মিল্লাত এই ফ্রিজ ছাড়া, বরফ ছাড়া, চা পাতা ছাড়া, মেডিসিন ছাড়া 3 দিন অতিবাহিত হচ্ছে। আমিরে মিল্লাতের শরীরের পরিবর্তন হচ্ছে না, উনার শরীরে পছন্দ করতেছে না, উনার শরীর ফুলতেছে না, পেট ফুলতেছে না, বরফের প্রয়োজন হচ্ছে না। ডাক্তার এনে যখন চেকআপ করানো হয়েছে, ডাক্তার বলতেছে আমার মনে হচ্ছে হুজুর এখনো জিন্দা, আমার মনে হচ্ছে আরো যতদিন ইচ্ছা ততদিন আপনারা রাখতে পারবেন। যখন আব্বাজান মেডিকেলে ছিলেন, ক্লিনিকে হাতে বেশি স্যালাইন পুশ করার কারণে হাত ফুলে গিয়েছিল। ইন্তেকালের সময় হাত ফোলা ছিল, ইন্তেকালের পরে সময় পাড়ি দিচ্ছে, ফুলা কমতেছে। মানুষ মরলে ফুলা বাড়ে, আর ফুলা না থাকলে ফুলা হয়। উনার হাত ফুলা হাত আস্তে আস্তে নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। আরে কেন? উনি তো আমিরে মিল্লাত বলেছেন, আমি তো আমিরে মিল্লাত দুনিয়ার কেউ কাছে বিক্রি হয় নাই, টাকার কাছে বিক্রি হয় নাই, সরকারের কাছে বিক্রি হয় নাই, সম্পদের কাছে বিক্রি হয় নাই, ছেলে সন্তানের কাছে বিক্রি হয় নাই, মুরিদের কাছে বিক্রি হয় নাই। আমি তো আমিরে মিল্লাত, আমি তো আমার মদিনাওয়ালার কাছে অনেক কাছে বিক্রি হয়ে গিয়েছি। আমার সারাটা জিন্দগি আমি মদিনাওয়ালার পাঠার মধ্যে নিজেকে জলে পুরে ছাই ছাই করে দিয়েছি। দুনিয়ার কোন শক্তি নাই যে শক্তি দিয়ে আমি আমিরে মিল্লাতকে পোষাইতে পারবে, গলাইতে পারবে, নষ্ট করতে পারবে, এমন শক্তি দুনিয়াতে নাই। কারণ কেন? আমি তো আমার সমস্ত কিছু আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি। উনার নজরে যেটা দেখেছে সেই নজরে কি আমরা দেখবো? সেই নজরে দেখেছিল ওনার তরুণ পরিষদ করেছেন। আজকে আপনারা চুপটা তুলে দেখেন, তরুণ পরিষদ যেখানে মিলাদুন নবীর জুলুস, সেখানে তরুণ পরিষদ যেখানে জশ্নের জুলুস, সেখানে তরুণ পরিষদ যেখানে আশিক রাসূল, সেখানে তরুণ পরিষদ যেখানে সেখানে ইয়া নবী সালাম আলাইকুম, তরুণ পরিষদ যেখানে সেখানে সবসে আওলা ওয়ালা হামারা নবী, তরুণ পরিষদ যেখানে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সেখানে তরুণ পরিষদের ছোট ছোট বাচ্চারা, তরুণ যুবক ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা মাদ্রাসায় আরবি পড়ে নাই, কিন্তু